শিরক, এই রোগটা এত মারাত্মক, এত কঠিন রোগ, যেই রোগে ধরলে তার সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেন। সূরা জুমারের ৬৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আমি আপনার উপরেও ওহী নাজিল করেছি, আপনার পূর্ববর্তী সকল নবীদের উপরেও এই ওহীটা নাজিল করেছি। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি শিরক করো তোমার সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে। কাদেরকে বলছেন? নবীদেরকে বলছেন। নবীদের আমলটা কেমন? নবীদের আমলটা হলো মহাসাগরের মতো, আটলান্টিক মহাসাগরের মতো, প্রশান্ত মহাসাগরের মতো, যেটার কোনো কুল কিনারা নাই। আমাদের আমলটা হলো কুয়ার মতো, আমাদের আমলটা হলো এক ফোঁটা সামান্য। আম্বিয়া আলাইহিমুস সালামের যে আমল মহাসাগরের মতো আমল, শিরকের রোগটা এত বিষাক্ত, শিরকের বিষটা এত কঠিন বিষ। আটলান্টিক মহাসাগরের মাঝখানে যদি এক ফোঁটা শিরকের বিষ ফেলে দেওয়া হয়, পুরা আটলান্টিক মহাসাগরের পানি বিষাক্ত হয়ে যায়। এত মারাত্মক বিষাক্ত। আল্লাহ পাক এর জন্য নবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, আমার নবীরা তোমাদের আমল কিন্তু মহাসাগরের মতো। দুনিয়ার সমস্ত উম্মত কিয়ামত পর্যন্ত যা আমল করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল তার থেকে বেশি। কারণ এই আমলগুলো তো সব যোগ হয়ে গেছে, অতিরিক্ত আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আমল আছে না। এইরকম মহাসাগরের মতো আমলও একটা শিরকের বিষ পড়লে সমস্ত আমল নষ্ট হয়ে যায়। এই রোগটা দেখেন ক্যান্সারের চেয়ে মারাত্মক এক ধরনের রোগ, ইমানি রোগ। এমনকি এই শিরকের রোগে ধরলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন। সূরা আল মাইদার ৭২ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহুল জান্নাহ, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিরক করলে তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন। নাউযুবিল্লাহ। কি মারাত্মক রোগ! এই রোগ হইলে জান্নাতও হারাম হয়ে যায়। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানাটা হয়ে যায় জাহান্নাম। এত মারাত্মক কঠিন এক রোগ শিরক। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সব গুনাহ মাফ করে দেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক কোরআনে কারিমে কয়েক জায়গায় আয়াতটা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তোমার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার শিরকের গুনাহ কোনোদিন মাফ করবেন না। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। তাহলে এই মারাত্মক রোগটার নাম হলো শিরক। ৩ নম্বর মারাত্মক রোগ কি বলছি? বেদাত। বেদাতটা এমন কঠিন এক মারাত্মক রোগ, এই বেদাত করলেও, এই রোগে ধরলেও জাহান্নামে যেতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। বেদাত ডাইরেক্ট জাহান্নামে নেয় না, আস্তে 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 জাহান্নামের রাস্তাগুলো ক্লিয়ার করে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ডাইরেক্ট বলেন নাই যে বেদাত জাহান্নামে নিবে।
কয়েকটা স্তর, কয়েকটা ভাগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের কথাটা বলছেন। জি সম্মানিত ভাইয়েরা, এইদিকে একটু জায়গা আছে আমাদের এই বাম দিকে, তো ভাইয়েরা সামনের দিকে চলে আসেন, যেখান দিয়ে জায়গা আছে ওখান দিয়ে একটু এগিয়ে এগিয়ে বসেন। জি, তো এই দিকে বসলে আমাদের পিছনে ভাইয়েরা বসতে পারবেন, আর মা বোনদের ওখানেও জায়গা হচ্ছে না, একটু কষ্ট করে সামনের দিকে চলে আসেন, তাহলে সবাই সুবিধা হবে। আমরা বারবার যাতে বলতে না হয়, মাঝখানে আলোচনার মাঝখানে বলতে গেলে ডিস্টার্ব হয়, তো একবারেই আপনারা একটু সামনের দিকে নড়ে চড়ে বসে ঠিক করে পেলাম, তাহলে আর বারবার বলা লাগবে না। একটু এই দিকে চলে আসেন, কিছু ভাই এইদিকে সামনের দিকে চলে আসেন। যেই বিষয়টি আমরা বলতেছিলাম বেদাত, এই বিদআতটা মানুষকে আস্তে আস্তে জাহান্নামে যাওয়ার রাস্তাগুলো সুগম করে দেয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ। নতুন কোন জিনিস সৃষ্টি হলে প্রথমে বেদাত হয়। ওয়া কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বেদাত হলো গোমরাহি, দলালাহ। সেই বেদাত সুন্দর হইলেও দলালা, অসুন্দর হইলেও দলালা, হাসানা হইলেও দলালা, সাইয়্যা হইলেও দলালা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বেদাতিন, কুল্লু বেদাতিন মানে কুল্লু বেদাতিন হাসানাতিন ওয়া কুল্লু বেদাতিন সাইয়্যাতিন। যত রকমের হাসানা সাইয়্যা যত বেদাত আছে, এই সমস্ত বেদাত হলো দলালাহ, আর সমস্ত দলালাহ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। তাহলে বেদাত আস্তে আস্তে শিরকের পথকে সুগম করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, সূরা আন-নিসার 115 নম্বর আয়াত, ফালইয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ। এটা হলো সূরা আন-নূরের 63 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ফালইয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ। আমার রাসূলের নির্দেশের খেলাফ বেদাত করা থেকে তোমাদেরকে সতর্ক থাকা উচিত। কারণ আন তুসিবাহুম ফিতনা, বেদাত করতে করতে ওই বেদাত এক সময় তোমাদেরকে ফিতনার মধ্যে নিপতিত করবে। এই ফিতনা মানে হলো শিরক, এই ফিতনা মানে শিরক। বেদাত করতে করতে বেদাত এক সময় মানুষকে শিরকের দিকে নিয়ে যায়। কারণ যখন সে সুন্দর দেখলেই সে মনে করে এটা ভালো জিনিস, কারণ বেদাত তো সুন্দর হবেই, অসুন্দর হইলে তো মানুষ আর এটা আমলে করবে না, এটা গ্রহণে করবে না। এই জন্য নকল জিনিস, 2 নম্বর জিনিস সুন্দর হইতেই হয়, এটা সুন্দর হইতে বাধ্য। কারণ সুন্দর না হইলে তো মানুষ এটা কিনবে না, এটা খাইবে না, এটা বাজারে চলবে না। এই জন্য বেদাত বাহ্যিকভাবে দেখতে খুব সুন্দর হয়। এই সুন্দর যদি দেখলেই যদি গ্রহণ করতে হয়, তাহলে রাস্তাঘাটে আর সুন্দর চলতে পারবে না। যখন এই রাস্তাঘাটে সুন্দর চলতে পারবে না, তখন ওই সমাজে খুন, ধর্ষণ, বিভিন্ন রকমের অপরাধ বিস্তার লাভ করে সমাজে। এই জন্য বেদাত করতে থাকলে, বেদাতের রাস্তা সুগম হইলে আস্তে আস্তে শিরকের রাস্তা সুগম হয়ে যায়। বেদাত কয়েক রকমের হয়। আকীদার বেদাত হয়, আমলের বেদাত হয়, মুআমালাতের বেদাত হয়, আখলাকের বেদাত হয়। তাহলে বেদাত বিভিন্ন রকমের বেদাত, আকীদার বেদাত, আমলের বেদাত, মুআমালাতের বেদাত, আখলাকের বেদাত। যত রকমের বেদাত, সেটা আকীদার হোক, আমলের হোক, ইবাদতের হোক, মুআমালাতের হোক, সমস্ত বেদাতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? দলালা। সমস্ত বেদাত এই হলো গুমরাহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন,
মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কোন আমল করে যেই আমল আমি করি নাই, আমার সাহাবীরা করে নাই, এইরকম আমল করলে ফাহুয়া রাদ্দুন, এই আমল বাতিল হয়ে যায়, প্রত্যাখ্যাত হয়ে যায়। তাহলে বেদাত যদি কেউ করে, বেদাতের রোগে যদি কাউকে ধরে, এটাও তার ঈমান, আমল, আকীদা সব বিনষ্ট করে দেয়। এটাও একটা মারাত্মক রোগ।